নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে শাকের ডাঁটা চচ্চড়ি। দেখুন, সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার কুমড়ো, আলু, পটল এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। কুমড়ো, আলু, পটল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটায় জল বেরোবে, তার জন্য আমি একটু পরে দিলাম। এবার ঝিঙেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ডাঁটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমি শাকের ডাঁটা চচ্চড়িতে কী মশলা দিই। 3-4টে কাঁচা লঙ্কা, 1 চামচ সরষে, 1 চামচ জিরে, 1 ইঞ্চি পরিমাণ আদা। এটা খুব ভালো করে পেস্ট করে নেব। আমার সবজিগুলো সব খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি মশলা দিয়ে দেব। মশলা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। আবার একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 চামচ চিনি দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য ডাঁটাটা। এবার জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। দেখুন তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। আবারও খুব ভালো করে কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। ওটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি আবার ওই তরকারিটা ঢেলে দেব। সম্বরা করে দিলাম। আবারও একটু ফুটিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। আপনারা আমার মতো করে এইভাবেই শাকের ডাঁটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।